সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালোই আছেন। এজি এডুকেশন কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাটি হবে, সেই পরীক্ষার সম্ভাব্য সিলেবাস আজকে দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড থেকে। তো সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করার জন্যই আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। তো আজকে নির্ধারিত যে শিখন অভিজ্ঞতা আছে সেটি হচ্ছে এখানে দেওয়া হয়েছে। তো প্রথম যে শিখন অভিজ্ঞতাটি আছে সেটি হচ্ছে বাংলা সাবজেক্টের। তো বাংলা বিষয়ে যে শিখন অভিজ্ঞতাটি আছে, সেই বাংলা বিষয়ে শিখন অভিজ্ঞতাটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য হচ্ছে বাংলা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীর জন্য 71 পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণী 102 এবং নবম শ্রেণীর জন্য হচ্ছে 99 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে যদি আমরা যাই ইংরেজি সাবজেক্টে, তাহলে হচ্ছে ইংরেজি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য 60 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীর জন্য 66 পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণীর জন্য 78 পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর জন্য 77 পৃষ্ঠা পর্যন্ত। গণিত বইয়ে হচ্ছে পাঠ্য বইয়ের প্রথম থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী হচ্ছে 124 পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণীও 124 পৃষ্ঠা পর্যন্ত, নবম শ্রেণী হচ্ছে 112 পৃষ্ঠা পর্যন্ত। আমরা যদি সাধারণ বিজ্ঞান বা বিজ্ঞান সাবজেক্টে যাই, তাহলে হচ্ছে ওইখানে আছে, এখানে অনুশীলন এবং অনুসন্ধানী দুটি বই আমাদেরকে পড়তে হবে। তো ষষ্ঠ শ্রেণীর জন্য হচ্ছে প্রথম থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীর জন্য 52 পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণীর জন্য 55 পৃষ্ঠা পর্যন্ত, নবম শ্রেণীর জন্য 36 পৃষ্ঠা পর্যন্ত। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে ষষ্ঠ শ্রেণীর জন্য 73 পৃষ্ঠা, সপ্তম শ্রেণীর জন্য 74 পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণীর জন্য 62 পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর জন্য 73 পৃষ্ঠা পর্যন্ত আছে। তারপরে হচ্ছে ডিজিটাল প্রযুক্তিতে আছে হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য 56 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীর জন্য 60 পৃষ্ঠা পর্যন্ত, অষ্টম শ্রেণীর জন্য 75 পৃষ্ঠা পর্যন্ত এবং নবম শ্রেণীর জন্য 70 পৃষ্ঠা পর্যন্ত। এছাড়া পরবর্তীতে আছে যে জীবন ও জীবিকা ষষ্ঠ শ্রেণীর জন্য আছে হচ্ছে 56 পৃষ্ঠা পর্যন্ত, সপ্তম শ্রেণীর জন্য হচ্ছে 56 পৃষ্ঠা, অষ্টম শ্রেণীর জন্য 59 পৃষ্ঠা এবং নবম শ্রেণীর জন্য 90 পৃষ্ঠা পর্যন্ত আছে। এবং অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোও এখানে দিয়ে দেওয়া হয়েছে। 8 নম্বর যে সাবজেক্টটি আছে সেটি হচ্ছে স্বাস্থ্য ও সুরক্ষা। স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য 71 পৃষ্ঠা, সপ্তম শ্রেণীর জন্য 68 পৃষ্ঠা, অষ্টম শ্রেণীর জন্য 70 পৃষ্ঠা এবং নবম শ্রেণীর জন্য 58 পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আছে। তারপরে সাবজেক্টটি আছে হচ্ছে হিন্দু ধর্ম শিক্ষা হচ্ছে এখানে আছে ষষ্ঠ শ্রেণীর জন্য 53 পৃষ্ঠা, সপ্তম শ্রেণীর জন্য 56 পৃষ্ঠা, অষ্টম শ্রেণীর জন্য 59 পৃষ্ঠা এবং নবম শ্রেণীর জন্য 54 পৃষ্ঠা। এবং তারপরে আছে হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা ষষ্ঠ শ্রেণীর জন্য 50 পৃষ্ঠা, সপ্তম শ্রেণীর জন্য 53 পৃষ্ঠা, অষ্টম শ্রেণীর জন্য 72 পৃষ্ঠা এবং নবম শ্রেণীর জন্য 75 পৃষ্ঠা পর্যন্ত আছে। এরপরে শিল্প ও সংস্কৃতি সাবজেক্টটি আছে, সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য 28 পৃষ্ঠা, অষ্টম শ্রেণীর জন্য 44 পৃষ্ঠা, নবম শ্রেণীর জন্য 59 পৃষ্ঠা এবং দশম শ্রেণীর জন্য 42 পৃষ্ঠা। তো শিক্ষার্থীরা, এখানে বলা হয়েছে যে নির্দেশনায় বলা হয়েছে আগামী 12 জুন 2024 সাল পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করতে হবে এবং 12 জুনের পরে ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং বন্ধের আগে ষান্মাসিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প কোনো উপায় অবলম্বন করতে হবে। তো শিক্ষার্থীরা, কীভাবে পরীক্ষা হবে এবং পরীক্ষার মান বন্টন কী হবে সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আসবে। তো আপাতত তোমরা এই সিলেবাস অনুসারে পড়াশোনা শুরু করতে থাকো এবং পড়াশোনা যেভাবে কভার করা যায় সেভাবে তোমরা কভার করতে থাকো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।